হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা আগের ভিডিওতে দেখছেন আমরা কিভাবে গজনি থেকে মধুটিলা চলে আসলাম মাত্র 14 কিলোমিটার বাইক রাইড করে। এখন আমরা মধুটিলা সম্পূর্ণ ঘুরে দেখব। আর এখানে আমাদের বাইক প্রতি দিতে হচ্ছে 150 টাকা। এখন আমরা সবাই মিলে ভিতরে যাব আর ভিতরের সৌন্দর্যটা উপভোগ করব আর আপনাদেরও দেখাবো। চলেন সবাই মিলে ভিতরে যাই। আমরা এখন আছি মধুটিলা গেস্ট হাউস। এখানে গেস্টদের থাকার জন্য ব্যবস্থা আছে। এই দেখেন সুন্দর গেস্ট হাউস, নিচতলা একদম ফাঁকা, গাড়ি পার্কিং করার মতো ব্যবস্থা আছে। আর উপরতলায় আপনারা থাকতে পারবেন। বন বিভাগ। চলেন এখন আমরা আরেক ওই দিকে যাই। আমরা আসলে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছি, জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এখন এখান থেকে আমরা ঘুরে যাব। না এখন আমরা এসে পৌঁছালাম মধুটিলা মেন স্পট, মধুটিলা পাহাড়। এখন আমরা মধুটিলা পাহাড়ে উঠবো। সিঁড়ি বেয়ে উঠতেছি চন্দ্রনাথ পাহাড়ের মতো। দেখেন আমার সাথে কয়েকটা বানর আসছে টাঙ্গাইল থেকে, 3টা বাইক নিয়ে। আমরা কিন্তু উঠতে উঠতে প্রায় ক্লান্ত হয়ে গেছি। দেখেন কতটুকু ডাল উঠছি, আরো অর্ধেক উঠছি মনে হচ্ছে, আরো অর্ধেক আছে, ওঠে নই। যাই একদম উপরে গিয়ে তারপর আপনার সাথে কথা বলি। অবশেষে প্রায় কাছাকাছি আমরা উঠে গেছি। এখন আমরা 4-5টা ঘুরে দেখবো কত সুন্দর ভিউ দেখা যায়। ওই দেখেন আমরা ওই নিচ থেকে উঠে আসলাম। এখন উপরে আর কিছু আছে, চলে যাই। কষ্ট করে ওঠার পরে পাহাড়ের উপরে মধুটিলা শরবতে যাবেন ঠান্ডা, কারণ জায়গায় ঠান্ডা শরবতের ব্যবস্থা আছে। বেলের শরবত না, এখন আমরা 2-3 কাপ গরম গরম শরবত খাবো। দেন শরবত দেন আমাকে 1 গ্লাস করে। 20 টাকা করে শরবত খেয়ে আসলাম। এখন আমরা মধুটিলা থেকে সম্পূর্ণ ভিউটা দেখবো। চলেন এখন ভিউটা দেখি। আসলে
আসলে ক্যামেরার মাধ্যমে তেমন একটা আপনাদের সৌন্দর্যটা দেখাতে পারছি না। যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাতে পারতাম। আসলে অনেক সুন্দর জায়গা, আপনারা যখন নিজ চোখে দেখবেন তখন বুঝবেন জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। মধুটিলার ভিউটা দেখলেন, এখন আমরা যাব ওয়াচ টাওয়ারে। তবে যারা মধুটিলা ইকো পার্কে আসবেন, যদি বাইক নিয়ে আসেন তাহলে সম্পূর্ণ পাহাড়টা ঘুরে দেখতে পাবেন, কারণ হেঁটে এত বড় এরিয়া জায়গা আপনারা কখনোই দেখতে পাবেন না, কারণ বিশাল এরিয়া, অনেক বড় এরিয়া। মধুপুর টাওয়ারে, এখন থেকে টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা কেমনে দেখা যায়, এখন আমরা একটু টাওয়ারের ভিউটা দেখবো। গজনির মতো মধুটিলায়ও টাওয়ার উঠতে জনপ্রতি 20 টাকা করে দিতে হলো। অবশেষে টাওয়ার উঠলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন দেখি আপনাদের ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর একটা ভিউ। এখন আমরা টেলিস্কোপ দিয়ে আমরা এখন মেঘালয় পাহাড় দেখবো, দেখি কতটুকু দেখা যায়। এই দেখেন আসলে টেলিস্কোপ দিয়ে কিছুই দেখা যায় না, অযথা টাকাগুলো নষ্ট। আপনার আসলে টেলিস্কোপ নিয়ে কোনো লাভ নাই। মেঘালয় পাহাড় বাংলাদেশে সম্পূর্ণ দেখা যায় না ঠিক মতো। চলেন এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন সবাই মিলে চলে যাব নাকুগাঁও স্থলবন্দর দেখতে। আর এখান থেকে নাকুগাঁও স্থলবন্দর খুব একটা দূরে না, অল্প সময়ের মধ্যেই আমরা চলে যাব। চলেন এখন নাকুগাঁও যাই। কোনো লাভ নাই, কিছুই দেখা যায় না, অযথা। আমাদের মধুটিলা প্রায় সম্পূর্ণ দেখা শেষ, কতটুকু আপনাদের দেখাতে পারছি আপনারা কমেন্টে বলে যাবেন। আর ওয়াচ টাওয়ার থেকে নেমে এখন আমরা যাচ্ছি নাকুগাঁও। আর নাকুগাঁও যেতে যেতে আপনাদের একটা কথা বলি, আপনারা আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও ভালো ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। এখন আমরা নাকুগাঁও যাব। আমরা প্রায় চলে আসছি নাকুগাঁও স্থলবন্দর। এটা হচ্ছে নালিতাবাড়ি শেরপুর স্থলবন্দর। আর এই রাস্তা দিয়েই ভারতের রাজ্য আসাম থেকে ও ভুটান থেকে চলে আসে পাথর। হাজার হাজার ট্রাক চলে আসছে ইন্ডিয়া থেকে, এসে এই জায়গায় আপনার পাথর রেখে তারা আবার চলে যাচ্ছে। আর বাংলাদেশের ট্রাক এখান থেকে পাথর সারা বাংলাদেশ তারা সাপ্লাই করে থাকে। জায়গাটা অনেক বিশাল এরিয়া, প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে এই পাথরের কার্যকলাপ চলতেছে। আমরা এখন আছি নাকুগাঁও স্থলবন্দর, যে রুট দিয়ে সব থেকে পাথর আমদানি করা হয়। দেখেন যে ইন্ডিয়ান গাড়িগুলো সারিভাবে দাঁড়িয়ে আছে। এই স্থলবন্দরটা দেখতে অনেক দর্শনার্থী এই জায়গায় আসছে, আর অনেকে ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু এর বেশি আমাদের যাওয়া নিষেধ। তারপরেও আমরা চেষ্টা করব, দেখি আরও ভিতরে ঢোকা যায় কিনা। আমরা এখানে যে দায়িত্বরত লোক আছে তাদের সাথে অনেক কথা বললাম, অনেক ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তারা আমাদের আর যেতে দেবে না। এই বন্ধই আমাদের সীমানা শেষ। এখন আমরা একটু নদীর পাড়ে যাব। নাকুগাঁও স্থলবন্দরের পাশেই নদী। আর আপনারা যে নদীটা দেখছেন, এই নদীটা সোজা চলে আসছে আসাম রাজ্য থেকে। বর্ষার সময় অনেক স্রোত থাকে, অনেক গাছ বা অনেক কিছু বেশি আসে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে বলে যাবেন আমার ভিডিও কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকলে সবাই বলে দেবেন।